একদিন এই চোর সোনার মূর্তি চুরি করার জন্য একটা মিউজিয়ামে চলে যায়, কিন্তু তখনই তার পিছনে দাঁড়িয়ে থাকে একটা মেয়ে নিজেকে স্প্রে কালার করে একটা সোনার মূর্তিতে পরিণত করে দেয়। যা দেখার পর লোকটা সেই সোনার মূর্তিটাকে অনেক পছন্দ করে ফেলে। এই জন্য লোকটা সেই মেয়েটাকে সোনার মূর্তি মনে করে তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই মেয়েটা সুযোগ পেয়ে লোকটার হাত থেকে তার সোনার আংটিটা চুরি করে নেয়। এরপর সে মেয়েটাকে তার ঘরে নিয়ে রেখে দেয়। কিন্তু রাতের বেলা যখনই মেয়েটা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তখন সে দেখতে পায় লোকটা তার ঘরের মধ্যে অনেক ভয়ঙ্কর লেজার সিকিউরিটি লাগিয়ে রেখেছে, যাতে করে কোনো চোর তার মূর্তিগুলোকে চুরি করতে না পারে। কিন্তু মেয়েটার জন্য এই ভয়ঙ্কর লেজার লাইটগুলো পার করা কোনো কঠিন কাজ ছিল না। এজন্য সে সহজেই লেজার লাইটগুলোকে পার করে রুম থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে অনেক ভয়ঙ্কর একটা কুকুর চলে আসে। এজন্য মেয়েটা তখনই একটা হাড্ডি ফেলে দেওয়ার নাটক করে দেয়, যার ফলে কুকুরটা বোকা হয়ে তখনই সেটাকে খাওয়ার জন্য চলে যায়। এরপর মেয়েটা সেই লোকটা সিন্ধুকের কাছে গিয়ে সেই সিন্ধুকটাকে খুলতে শুরু করে দেয়। কিন্তু তখনই কুকুরটা অ্যালার্মটাকে চালু করে দেওয়ার কারণে মেয়েটা অনেক ভয় পেয়ে আবার সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই সেই লোকটা শব্দ শোনার পর সেখানে এসে তার কুকুরটাকে গালি দিতে শুরু করে দেয়, আর মেয়েটার মূর্তিটাকে শিকল দিয়ে বেঁধে রেখে যায়। যার ফলে মেয়েটা 2 দিন ধরে খাবার খেতে না পারার কারণে তার অনেক ক্ষুধা লেগে যায়। এজন্য সে একটা আপেল খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা সোনার আপেল হওয়ার কারণে মেয়েটা সেটাকে খেতে পারে না। এজন্য সে একটা মূর্তির কলসি থেকে পানি খেতে শুরু করে দেয়, যার ফলে তখনই তার প্রস্রাব ধরে যাওয়ার কারণে সে ওই কলসির মধ্যেই প্রস্রাব করে দেয়।